বর্ষার শুরুতে আপনার প্রত্যেকের বাগানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। তো সেই পোকা থেকে বাঁচতে আজকে আমি এই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। কি করে আপনারা এই বর্ষার শুরুতে আপনাদের বাগানকে পোকাদের হাত থেকে রক্ষা করবেন, সেই নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি আজকে বলবো দুটো কীটনাশকের ব্যাপারে, যেটি ইউজ করে আমি প্রচুর পরিমাণে উপকৃত পেয়েছি এবং আশা করি এই ভিডিওটি দেখার পরেও আপনারা সেই পরিমাণে উপকৃত হবেন। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার, আমি টুবাই, আপনারা দেখছেন সেভ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আপনারা প্রত্যেকে যেদিনই আমি ভিডিও দিই না কেন প্রত্যেকে আপনারা সেই নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তো নমস্কার, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেই কীটনাশকটি আপনাদের আমি দেখাবো সেটি হচ্ছে ওস্তাদ। আর দ্বিতীয় আমি যেই কীটনাশকটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে প্রোফেক্স সুপার। তো এই দুটি অতি কার্যকরী একটি কীটনাশক হিসেবে আমি মনে করি। তো আপনারা এই দুটিকে খুবই কম দামে আপনারা আপনাদের বাজারে যে কোনো সারের দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এই দুটি কীটনাশকের কাজ হচ্ছে, আপনারা আপনাদের যদি গাছে পাতা বেরোনোর আগেই যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কোনো রকম পোকা আপনাদের পাতা ছিদ্র করতে পারবে না। পাতা ছিদ্রকারী পোকাই বলুন বা ফল ছিদ্রকারী পোকা বলুন বা লিফ মাইনার বা লেদা পোকা, কোনো কিছুই আপনাদের গাছকে কোনো রকমভাবে ক্ষতি করতে পারবে না। তো অনেক সময় দেখা যায় যে আমরা গাছের উপরে পাতাতে স্প্রে করি কিন্তু নিচে পোকা অনেক সময় থেকে যায়। কিন্তু এই সমস্ত গ্রুপের কীটনাশক, যেহেতু দুটো গ্রুপের কীটনাশক একসাথে পাঞ্চ করে এই কীটনাশককে তৈরি করা হয়, তাই যদি আপনি পাতার উপরেও স্প্রে করেন, নিচে যদি পোকা লুকিয়েও থাকে তাহলে কি হবে, পাতার উপর থেকে নিচে এই কীটনাশক চলে যাবে এবং যে পোকা থাকবে তার গায়ের সংস্পর্শ হোক বা পোকাটি যদি পাতা খায় বা পাতার রস খায় তখনও সেই পোকাটি মারা যাবে। এছাড়া পাতা ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, ফুড ফ্লাইং, যে কোনো লেদা পোকা এবং অত্যন্ত ক্ষতিকর মিলিবাগ বা দুধে পোকা, এছাড়াও লিভ মাইনারের ক্ষেত্রে এই কীটনাশক বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো আমি এই ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের কাছে কচি পাতা আসার সঙ্গে সঙ্গে এই কীটনাশক ব্যবহার করবেন, যাতে করে পরবর্তীকালে এই সমস্ত সমস্যাগুলো আপনাদের যেন না ফেস করতে হয়। কারণ একবার পাতা বিকৃতি হয়ে গেলে বা বেঁকে গেলে সেই পাতাকে আর ঠিক করা যাবে না। কিন্তু যদি আপনারা কচি পাতা আসলেই এই কীটনাশক স্প্রে করেন তাহলে আর এই পাতাগুলো কুকড়াবে বা দুমড়াবে না। আমি আমার বাগানে সাধারণত এই দুটি কীটনাশকের উপরেই ভরসা করে আমি থাকি এবং এই দুটি কীটনাশক ইউজ করে আমি বিশাল পরিমাণে উপকৃত হয়েছি। এই দুটি কীটনাশক অল্টারনেট করে আমি ইউজ করি 7 দিন পরপর বা 15 দিন পরপর আমি এই কীটনাশককে ইউজ করি। আপনারাও যদি এই কীটনাশক দুটিকে ইউজ করেন আশা করি আপনারাও প্রত্যেকেই ভালো ফল পাবেন। আমি সাধারণত ফল গাছ বলুন, ফুল গাছ বলুন বা সবজি গাছ, যে কোনো গাছে আমি এই কীটনাশকই ব্যবহার করে অল্টারনেটিভ করে আমি চাইবো আপনারা যদি আপনাদের বাগানকে বাঁচাতে চান এবং আপনারা যদি আপনাদের বাগানে পোকার জন্য ক্ষতি হচ্ছে এবং পোকার জন্য আপনারা প্রচুর পরিমাণে হেনস্থা হচ্ছেন, তাহলে আমি চাইবো আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এই কীটনাশক অবশ্যই খুব ভালো একটি প্রোডাক্ট, আপনারা এটা ইউজ করতে পারেন। চলুন এবার হাতে কলমে দেখে নেওয়া যাক কী করে আমরা এই কীটনাশকটি প্রয়োগ করব। আমি এখানে প্রোফেক্স সুপারটাকেই ব্যবহার করে আপনাদের দেখাবো। আপনারা এখানে প্রতি লিটারে 2 ml করে এই প্রোফেক্স সুপারটি ইউজ করবেন। জলে দেওয়ার সাথে সাথে আপনারা একটু লক্ষ্য করবেন যে জলটা
পুরো সাদা দুধের মতো আকার নিয়েছে নাকি। যদি সাদা দুধের মতো আকার না নিয়ে জলের উপরে ভাসতে থাকে, আপনারা বুঝে নেবেন যে প্রোডাক্টটির মধ্যে অবশ্যই ভেজাল আছে। এরপরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং চলুন স্প্রে করে দেখে নেওয়া যাক। এই স্প্রে করার সঠিক টাইম সকালে এবং বিকেলে। নমস্কার, আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, প্রত্যেকেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।